মূল কথা একটাই, চট্টগ্রামে 50 লক্ষ মানুষ আমরা বসবাস করি। মানুষের সমস্যা শেষ নেই, কিন্তু পরিকল্পিত সেই সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসতে হবে। তার জন্য নির্বাচন হোক, নির্বাচনে কেউ এমপি হন, পরবর্তী মন্ত্রী হন, পরবর্তী পর্যায়ে মেয়র নির্বাচনে কেউ কাউন্সিলর হয়েছেন, তো মেয়র হয়েছেন, তার ভাগ আছে। সংসদে কথা বলবেন, যারা সংসদে কথা না বলেন তারা বঙ্গলে বসে থাকেন, বঙ্গলে বসে থাকেন তারা কিছু আনার অধীন আর সংসদস্য সংসদে কথা বলে না, বলে কথা বন্দরের চেয়ারম্যানের অফিসে বসে থাকেন, তারা লজ্জা লাগে না? আপনি সংসদ সদস্য, তারা বসে রইলেন বন্দরের চেম্বারে, এটা দায়িত্ব। সেটা কি পালন করছে? ব্যবসা করছে। কিসের ব্যবসা? জাহাজের ব্যবসা, লোহার ব্যবসা, ফাঁকি দেওয়ার ব্যবস্থা। এবং একজন যেমন আমাদের নাসির সাহেব, উনি আমাদের সন্তান। অনেকে বলছে পড়াহত হইল, পড়ানো মানে কেউ অন্যায় করলে অবশ্যই তার বিরুদ্ধে কথা বলতে, কথা অনেক বলেছি। নাসির সাহেব ওই চিঠিঘরের দরজায় তালা মেরে সার্বক্ষণিক ওই বন্দরের চেয়ারম্যানের বসে থাকেন। উনি 4টা নিয়েছেন, স্টিমারশিপ নিয়েছেন। এই যে একজন লোক একটা স্টুডেন্ট নেবে কি কারণে, বাহু বলে বিচার করার নামে 4টা স্টুডেন্ট চাকরি নিজে নিয়েছেন। আর সেটা কি তার দায়িত্ব আদৌ নয়, তিনি সেই কাজগুলি করছেন। শহরে যে সমস্যা যে আছে, সমস্যা শহরের কোন হিসাব নেই। এখানে স্টেট অফিসে আছে, ওখানে একজন সিএর আছেন, তাছাড়া অন্যান্য যার পদগুলি আছে 7-8টা পদ, একটা তো অস্থায়ী লোক নাই, অস্থায়ী লোকটি চালাচ্ছেন। এটা কি এছাড়া 2জন চিফ ইঞ্জিনিয়ার, কিন্তু পর আড্ডাখানা হইতে হল, আমি পাগল আড্ডাখানা বানিয়েছেন। উনি থাকেন না, তালা মেরে থাকে রাখেন, এবং ওনার তৌফিক দিয়ে তার নামে স্লোগান দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজ করেন। তাই বলবো নাসির সাহেব, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সভাপতি এসে আপনাকে সাবধান করে দিয়েছেন, আপনার পরিবর্তন হচ্ছেন না। তাই বলবো এই সভার পর থেকে আপনার যে অসদিচ্ছা চক্রান্ত বন্ধ রাখুন, করুন। তা না হলে কি করতে হবে তা মহিউদ্দিন চৌধুরীর জানা আছে। আমার স্লোগান আমি কথা বলতে পারি না, পাসপোর্টের দোকান দিয়ে কথার পথটাকে রুখে দাঁড়ান, কথার ব্যবস্থাকে দেন, তাহলে লোক হবে তো, যে উদ্দেশ্যে লোক এসছে উৎপাদন হবে না। কোল্ডিং ট্যাক্স 17% দিচ্ছেন, আমিও 17% দিতে রাজি আছি, কিন্তু সেটা 7% হল ঘরের ট্যাক্স, 7% পরিষ্কার পরিচ্ছন্ন ট্যাক্স, 3% বিদ্যুতের ট্যাক্স, 7-14, 13-14, 13-14, কিন্তু এখানে 2টা ট্যাক্স, 2 ভাগ ট্যাক্স বাড়িয়ে নিচ্ছেন, টাকার 13 ভাগ। এটা নিয়ে চট্টগ্রামের যারা বসবাসকারী নাগরিক, ওই যারা পুরনো বাসিন্দা, আদি বাসিন্দা,
তাদের শহর ছেড়ে চলে যায়, তাদের চক্রান্ত করছেন। এটা কি আপনার ইচ্ছা? ইচ্ছা পরিহার করুন। ট্যাক্স দেবেন, প্রয়োগ দেওয়ার হুমকি দিচ্ছেন। আরো 2 ঘন্টা জায়গা আছে, চিহ্ন কুয়াশা বলে হনর করেন, সেগুলো আপনি হুমকি দিয়ে তাই গৃহচ্যুত করে হুমকি দিচ্ছেন। হুমকি দিয়ে আমার যে বাবার জায়গায় বসবাস করছি, আপনি মেয়র হয়ে যান, কিন্তু সেই ঘর থেকে আমাকে বহিষ্কার করার অধিকার তার বৈধ অধিকার নাই। যারা ট্যাক্স পারবে না, মাফ করলেন, জুলুম করবেন কি কারণে? এই ট্যাক্স থেকে মানুষের একটা বোঝা হয়েছে, সেই বোঝার সামনে বইতে না হয়, সেজন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনার 2 বছর সময় আছে, এই 2 বছরের মধ্যে বৃদ্ধ লোকদের দেখে কি একটা সমাধান করবেন। আমাকেও ডাকেন, আমি অবশ্যই এখানে যাব, কিন্তু উনি তো আমাকে পরামর্শ নেন না। কারণ আমি যে সর্বদা ছিলাম, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান শুরু করে সব কিছু আমি আয়ত্তে এনেছি, দেশ বাড়াইনি। কিন্তু আপনি দেশ বাড়াচ্ছেন, উন্নয়ন তো করেননি। ওদের উন্নয়ন করেন, তারপর আমরা দেশ বাড়িয়ে দেব। দেশ ধরে বলছি না, কিন্তু যে আমরা একটা মামলা করেছি অতীতে যে ট্যাক্স, সেই বই ট্যাক্স না দেওয়ার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেটা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আপনারা আপিল করেছেন, সে রিজেক্ট হয়েছে। অর্থাৎ পূর্বে নির্ধারিত কর তা সঠিক থাকবে, একটা ট্যাক্সও কর বাড়তে পারবেন না। এই দায়িত্ব পালন করতে পারুন, তা না হলে স্বেচ্ছায় কি করবেন নিজে জানেন। তাহলে একটা কথা, এখানে স্টিমেরিস্টার নিচ্ছেন, স্বাধীন বিচার নেবে, জায়গা জমি দখল করছেন, এটা তো আপনারা কাজ কম। ঝগড়া হলে পরে উনি ঢুকে পড়েন, ঢুকে একটা রিক্সা উনি নিয়ে নেন। তাই নাসির ভাই, আপনার মাঝে সাধারণ সম্পাদক, আপনাকে মনোনয়ন দিয়েছে, তাই আমরা আপনাকে বসিয়েছি। তাই বলে জনগণের সাথে তদারকি করতে আপনি পারবেন না, আমরা যেমন। আর কি করছেন, কোনদিন আপনার কিছু গরিব লোকেরা ছিল, তার উৎখাত করে আপনি সেখানে বিল্ডিং করার জন্য পথে বিক্রি করেছেন। এটা আপনার কাজ। এছাড়া মনের খাড়িতে আরো এটা হচ্ছে আমার ক্ষতি করার জন্য মনে হয় কিলে পরিস্থিতি করতে পারে, কিলে জিনিস করার জন্য অর্থনীতি লাগে এটা কথা খারাপ অবস্থা আতর বেড়ায় মনের খালিতে প্রায় 10,000 শ্রমিকের আছে, 20-30টা আছে, আরো আছে, আরো চলছিল। ইনি সেখানে সেই জায়গা হুকুম দখল করে নেওয়ার জন্য, বড়লোককে বিক্রি করার জন্য সেবা উনি করেছেন। করে ওই যে ওখানে আজুল্লাহ ছেড়ে ওয়াক্ফ সম্পত্তি আপনি জোর করে 110টা দোকান করেছেন, আরব করেছেন, বাধ্য করছেন সেটা যাওয়ার জন্য। আরব তো একটা দীর্ঘদিন পর্যন্ত একটা বাজার করে উঠেছে এখানে, সেই বাজারে ভেঙে দেন, তাহলে অন্য লোককে বিক্রি করে চক্রান্ত করেন, সেই মানুষের ক্ষতি হবে। তার মাছ ব্যবসা সুন্নত, প্রতিবাদী সুন্নত, সেই সুন্নত আপনারা অবহেলা করছেন। তাই বলবো, সেই ওয়াক্ফ সময় গ্রহণ করেছেন, তারা আইন আশ্রয় নিয়েছে। পুলিশ বাহিনীকে বলবো, আপনারা আমাদের সন্তান, আমাদের ভাই, তার হুমকিতে আপনারা নরম হবেন না। সে হুমকি দিয়েই চলেছে, কিন্তু মানুষের জয় করতে পারেনি। হুমকি দিয়ে কি কাউকে দেখা যায় না, তাই করছেন। কেউ গেলে হুমকি দেন। উনি আরো বলেন কি, উনি হেসে হেসে লোককে গুলি করতে পারেন। অর্থাৎ কমিশনার রবিজি গাড়ির বকাবলি শুরু করেছেন, ও জানতে হবে আমি আসে মানুষ গুলি করতে পারি। হ্যাঁ করেছেন তো,
কমপক্ষে তখন মহল 12টা যুবককে হত্যা করেছেন আপনি। আপনার তত্ত্বাবধানে এই যে খুনি সে দায়িত্ব বসে আছেন, সংশোধন হয়ে যান না। ওই খুনি সংশোধনী আপনি হচ্ছেন না, হুমকি দিচ্ছেন। তাই চট্টগ্রামবাসী আমরা ক্ষুব্ধ আপনার সংশোধন কাজ করবার জন্য, এবং আমরা বাসী নয়, আমি পরে মুহূর্তাম কাজে কর্মে লজ্জা লাগে। রংপুর জীবনে একজন মেয়রকে যদি প্রতিমন্ত্রীর মধ্যে দেওয়া হয়, আপনাদের দিচ্ছে না। আপনি অযোগ্য অথর্ব এনএসআই যারা আছেন তারা রিপোর্ট দিয়েছেন। উনি পয়সা খাইয়ে উনি নিয়েছেন, উনি মনে করেছেন আর জীবন থেকে যাবে তা হবে না। তাই আপনার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে চাই সভা করে আপনার বিরুদ্ধে বস্তা নিয়ে মানে প্রধানমন্ত্রী আমরা পৌঁছাবো যে আপনি একটি অসফল লোক, আপনাকে অবশ্যই অবসান করতে হবে। তারপরে এখানে এটা দিয়েছে টাকা নিয়েছে 3 দেখা যাচ্ছে কোথায় ওটা ইয়াবা কেন্দ্র হবে, মাছের আড়ত নয়। ইয়াবা মদ সামগ্রী ঘরে ঘরে ছড়িয়ে আছে। এরা কারা করে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা ছাড়া একে চলাফেরা করতে পারে না। এবং যিনি ক্ষমতায় আছেন আর এমপিও